আজ আমরা পাঠ করব শিবপুরাণ জ্ঞান সংহিতার ৩৭ অধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়। ৩৭ অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা শিব ভক্ত বা যারা শিব ভক্ত নন, যারা শিব সাধনা করেন বা যারা শিব সাধনা করেন না, প্রত্যেকের জন্যে এই অধ্যায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগের অধ্যায়ে অর্থাৎ ৩৬ অধ্যায়ে আমরা দেখেছি গণেশের বিয়ে হয়েছে। কার্তিক পৃথিবী ভ্রমণ করে এসেও দেখেছে আগে গণেশের বিয়ে হয়ে গেছে, রাগ করেছে এবং সব ছেড়ে বিবাহ না করে সে পর্বতে চলে গেছে, যেটা এখন শ্রীশৈলম অর্থাৎ মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ যেখানে, সেই পর্বতে। ফলে কুমার কার্তিকেয় তার স্থান। সেই কথা আমরা ৩৬ অধ্যায়ে পড়েছি। এখন পড়ব ৩৭ অধ্যায়। শুরু হচ্ছে ৩৭ অধ্যায়। ঋষিগণ কহিলেন, হে সূত, তুমি সকলই জানো, তোমার অবিদিত কিছুই নাই। এক্ষণে শিবের মাহাত্ম্য বিশেষ রূপে বর্ণনা করো। তুমি ধন্য ও কৃতকৃত্য। তোমার সহিত সর্বদা বাস করায় আমাদিগের দেহ ধারণ সার্থক হইয়াছে। অধিকার কি বলিব? ঋষিগণের এই বাক্য শ্রবণ করিয়া সূত কহিতে লাগিলেন, আপনারা লোকহিতার্থী হইয়া উত্তম জিজ্ঞাসা করিয়াছেন। আপনারা ধন্য, অতি পবিত্র ও কুলভূষণ। সাক্ষাৎ ভগবান শিব যাহাদিগের পরম দেবতা ও শিব কথাই যাহাদিগের প্রিয়, সেই আপনারা ধন্য। আপনাদের দেহ ধারণ সফল। যাহারা শিবের উপাসনা করে তাহাদের অনন্ত কুল উদ্ধার হয়। যাহার মুখে শিব শিব এই নাম সর্বদা আছে, যেরূপ খদির কাষ্ঠের অঙ্গারকে লোক স্পর্শ করে না, তদ্রূপ পাপ সকল তাহাকে স্পর্শ করে না। যখন যাহার মুখ হইতে শ্রী শিবায় তুভ্যম নমঃ এই মন্ত্র উচ্চারিত হয়, তৎকালে সেই মুখ যে মানব দর্শন করে, তীর্থ দর্শন জন্য ফল তাহার হয়। যে মানবে শিব নাম, ভস্ম ও কল্যাণময় রুদ্রাক্ষ এই তিনটি বস্তু আছে, তাহাকে দর্শন করিবা মাত্র প্রয়াগ স্নানের ফল হয়। ওই তিনটি যাহার দেহে নিত্য আছে, তাহার দর্শন ত্রিলোক মধ্যে দুর্লভ ও পাপনাশক। তাহার দর্শনকে যে ব্যক্তি গয়া, গঙ্গা, যমুনা, সরস্বতী ও উহাদের সঙ্গম স্থান সন্দর্শন বলিয়া মনে না করে, সে পুরুষ বা স্ত্রী যেই হোক, ধার্মিক হইলেও সেই ক্ষণেই পাপিষ্ঠ হয়। যাহার ললাটে ভস্ম, গলে রুদ্রাক্ষ ও মুখে শিবময়ী বাণী নাই, তাহাকে অন্তজ জাতির ন্যায় তদ্দণ্ডেই পরিত্যাগ করিবে। শিবনাম, গঙ্গা, ভস্ম, যমুনা ও সর্বপাপনাশক রুদ্রাক্ষই ব্রহ্মতনয়া দেবী সরস্বতী। উক্ত তিন বস্তু যাহার দেহে বর্তমান, তাহার ফল একদিকে এবং প্রয়াগ দর্শনের ফল অন্যদিকে দিয়া হিতকারী ব্রহ্মা ওজন করিয়াছিলেন। তাহাতে দুই ফলই তুল্য হইয়াছিল। এ কারণ ওই তিন বস্তু সাধুগণের সর্বদা ধারণ করা উচিত। ব্রহ্মাদি পুরাতন পুরুষেরা অনন্তকাল হইতে দর্শন মাত্রে পাপনাশক ওই তিনটিকে ধারণ করিতেছেন। দর্শনের এই ফল, উহা ধারণে তদপেক্ষা অনন্ত ফল হয়। ঋষিগণ কহিলেন, তুমি এই রুদ্রাক্ষ দর্শনের ফল কহিলে, এক্ষণে তাহার ধারণাদির বিশেষ মাহাত্ম্য সম্যক বর্ণনা করো। ইহা শ্রবণে সূত কহিতে লাগিলেন, হে শ্রেষ্ঠ ঋষিগণ, উত্তম জিজ্ঞাসা করিয়াছেন, এক্ষণে পুরাতন কথা কহিতেছি। মানব ১১০০ রুদ্রাক্ষ ধারণ করিলে রুদ্রতুল্য হয়, ও তাহা ধারণে যে ফল হয়, উহা ১০০ বর্ষেও বর্ণনা করা যায় না। যে ব্যক্তি ১০০
শতার্থ অথবা পঞ্চসংখ্যক রুদ্রাক্ষ দ্বারা মুকুট রচনা করিয়া ধারণ করে, সে স্বয়ং শিব। হে মুনিগণ, ওই মুকুট ধারণ করিয়া 360টি রুদ্রাক্ষ যজ্ঞসূত্র দ্বারা গ্রথিত করিয়া পরে তাহাকে ত্রিরাবৃত্ত করত যজ্ঞ উপবীত রূপে ধারণ করিবে এবং শিখাতে 3টি, দক্ষিণ কর্ণে 5টি, বাম কর্ণে 6টি, কণ্ঠে 71শত, বাহুদয়ে 11টি করিয়া আর কঙ্কণ স্থানে ও যজ্ঞ উপবীতে 3টি রুদ্রাক্ষ মুক্তিকামী মানব ধারণ করিবে এবং 50টি রুদ্রাক্ষ কোটি সূত্র দ্বারা গ্রথিত করিয়া নাভিদেশে ধারণ করিবে। এতৎ সংখ্যক রুদ্রাক্ষ যে ব্যক্তি ধারণ করে সে শিব, ইহাতে সংশয় নাই। যখন তিনি সুচারু আসনে উপবেশন করিয়া শিব শিব কহিতে কহিতে ধ্যানমগ্ন হন, তখন তাহাকে দেখিলে সকল পাপ হইতে মুক্ত হওয়া যায়। এবং যখন তিনি একাসনে উপবিষ্ট থাকিয়া 5 লক্ষ শিবমন্ত্র জপ করেন, তখন তাহাকে দেখিলে গঙ্গা স্নানের ফল হয়। এবং যখন তিনি কৃতত্রপুণ্ড্রক হইয়া রুদ্রাক্ষ মালায় মৃত্যুঞ্জয় নাম জপ করেন, তখন তাহার দর্শনে রুদ্র দর্শনের ফল হয়। রুদ্রাক্ষ মালা কণ্ঠে ধারণ করিলে সকল পাপ বিমুক্ত হয়। যে ব্যক্তি ওই মালায় নিত্য জপ করে, তাহার 100 নাম জপে সহস্র নাম জপের ফল হয়। রুদ্রাক্ষ সকল শিব, বিষ্ণু, সূর্য, গণেশ ও শক্তির জপ বিষয়ই অধিক ফলপ্রদ। উহা সকল দেবতার জপে নির্দিষ্ট আছে। যে কোনো দেবের ভক্ত হইলেও রুদ্রাক্ষ মালায় ফললাভ করিবে। ভোগার্থী, পুত্রার্থী, বিদ্যার্থী, ধনার্থী, কন্যার্থী, যশোর্থী কি মুক্তিকামীরা যে কোনো বিষয় প্রার্থী হইবেন, তিনি নিরন্তর রুদ্রাক্ষে ইষ্টমন্ত্র জপ করিলে রুদ্রাক্ষগণ তাহার তদভীষ্ট পূরণ করেন, ইহাতে সন্দেহ নাই। সর্বাপেক্ষা বিশেষত রুদ্রভক্ত ওই মালা ধারণ করিবে এবং বৈষ্ণব উহা দ্বারা জপ করিবে। বাস্তবিক রুদ্রাক্ষ সকল দেবতার জপ বিষয়ে ফলপ্রদ বলিয়া কথিত আছে। ইচ্ছা বা অনিচ্ছায় জপ করিলে রুদ্রাক্ষ দ্বারা ফল লাভ করা যায়। তজ্জন্য জগতে রুদ্রাক্ষ শ্রেষ্ঠতম। লক্ষ্মী প্রার্থী মনুষ্য সুবর্ণ গুলিকা দ্বারা জপ করিবে। যশোর্থী মুক্তা দ্বারা অনুত্তম জপ করিবে। পুত্রকাম স্ফটিক গুলিকা দ্বারা জপ করিবে। প্রবাল গুলিকা দ্বারা জপ করিলে বশ করা যায়। বাহনের নিমিত্ত রৌপ গুলিকা দ্বারা জপ করিবে। রুদ্রাক্ষ দ্বারা জপ করিলে ভোগ মোক্ষ হয় ও সকল বাঞ্ছা পূর্ণ হয়। দেবতা বিশেষে মালা নানা প্রকার। শিব এবং বিষ্ণুর রুদ্রাক্ষ মালা প্রতিদায়ক। সূর্য মন্ত্র জপে স্ফটিক মালা শ্রেষ্ঠ। চণ্ডী, মুক্তা ও প্রবাল মালায় প্রীত হন। গণেশ প্রবাল মালায় সন্তুষ্ট হন। রুদ্রাক্ষ মহাদেবের বিশেষ প্রতিদায়ক। হরি মুক্তাযুক্ত রুদ্রাক্ষে বিশেষ সন্তুষ্ট। নানা উপাসনা ভেদে নানা ফল। ওই প্রকার পূর্বোক্ত ফল রুদ্রাক্ষ দ্বারা পাওয়া যায়। লক্ষ্মী মন্ত্র জপে সুবর্ণমালা সুখদায়ক। পূর্বতন ব্যাসাদি ঋষিরা শাস্ত্র বিচার করিয়া রুদ্রাক্ষকেই শুভদায়ক বলিয়াছেন এবং বিবিধ রুদ্রাক্ষের কথা বলিয়াছেন। তাহার ভেদ কহিতেছি, শ্রবণ করুন। একমুখী রুদ্রাক্ষ সকল সিদ্ধিদায়ক। যে স্থানে ওই রুদ্রাক্ষ অবস্থিতি করে সেখানে অষ্টসিদ্ধি সর্বদা বিরাজমান। দ্বিমুখী রুদ্রাক্ষ থাকিলে লক্ষ্মী নিকটবর্তিনী হন। যে স্থানে 3 মুখ রুদ্রাক্ষ
সেখানে বিদ্যা সকল অধিষ্ঠিতা হন। চতুর্মুখী রুদ্রাক্ষ চতুর্বর্গ ফল দান করেন। যেখানে পঞ্চমুখী রুদ্রাক্ষ সেখানে পাপ ধ্বংস হয়। হে ঋষি সত্তমগণ, একমুখী রুদ্রাক্ষ দুর্লভ, তাহা যদি বদ্রী ফলাকৃত হয়, তাহা হইলে সুখ সৌভাগ্য ফল বিবর্ধিনী হইয়া থাকে। যে রুদ্রাক্ষ আমলক সদৃশ, সে সকল বিঘ্ন দূর করে। চনক প্রমাণ বর্তুল রুদ্রাক্ষ শুভদায়ক বহুমূল্য, তাহার মালার কথা কি কহিব? প্রত্যেকটি শম্ভুস্বরূপ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সার্বভৌম রাজ্যও ইহার তুল্য নহে। হে ঋষি সত্তমগণ, সুবর্ণ রাশি অথবা 100 উৎকৃষ্ট মুক্তা দান করিয়া সেই মালা ধারণ করিবে, নচেত ধারণ করিবে না। মূল্য দান না করিলে সেই মালা বিপরীত ফল দান করে। পুণ্য নিমিত্ত দত্ত হইলে মূল্য অভাবেও গ্রহণ করিতে পারিবে। চনক সদৃশ রুদ্রাক্ষ বহুপুণ্যত, পাপনাশক ও ভোগমোক্ষদায়ক। সর্বস্ব দান করিয়া সেই মালা গ্রহণ করিবে। গুঞ্জা ফল প্রমাণ রুদ্রাক্ষ সর্বার্থ সাধন। পণ্ডিতেরা কহিয়াছেন, রুদ্রাক্ষ যত ক্ষুদ্র হইবে, পূর্বাপেক্ষা ততই উহা 10 গুণ ফলদায়ক। রুদ্রাক্ষ যেরূপ শুভ ফলদায়ক, হে ঋষি সত্তমগণ, অন্য মালা সেরূপ ফলদায়ক দেখা যায় না। রুদ্রাক্ষ ধারণ করিলে পাপ নাশ হয়, তজ্জন্য সর্বার্থ সাধক রুদ্রাক্ষকে ধারণ করিবে। যাহার অঙ্গে রুদ্রাক্ষ নাই, অথবা রুদ্রাক্ষ দ্বারা যে জপ না করে, তাহার অঙ্গ স্পর্শ করিবে না এবং তাহাকে দেখিলে দূরে গমন করিবে। শিবভক্তদিগের বিশেষত ধারণ করা উচিত, এবং যে ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ ফল বলিবে ও ভক্তিমান হইয়া ধারণ করাইবে, এতে উভয়ের শুভ হইবে। সকল বীজে অঙ্কুর দেখা যায়, রুদ্রাক্ষ বীজে মুক্তিরূপ অঙ্কুর নিহিত আছে। হে ঋষি সত্তমগণ, রুদ্রাক্ষের অন্য অনেক ফল দেখা যায়, তাহা অদ্য আমি ধারণকারীদের হিতের নিমিত্ত কহিব। রুদ্রাক্ষ মালাধারীকে দেখিলে ভূত প্রেত পিশাচ ডাকিনী শাকিনী ও অন্যান্য যাহারা হিংসাকারক, তাহারা এবং কৃত্রিম অভিচারাদি নষ্ট হয়। রুদ্রাক্ষ মালা দেখিলে শিব ও বিষ্ণু প্রসন্ন হন। হে মনীশ্বরগণ, পণ্ডিতেরা নিম্নলিখিত চিহ্ন দ্বারা শুভ নির্ণয় করেন। যে একমুখী রুদ্রাক্ষ ধারণ করে, তাহার জলমজ্জনে ভয় থাকে না। যে দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণ করে, তাহার অগ্নি ভয় থাকে না। ত্রিমুখী রুদ্রাক্ষ ধারণ করিলে শস্ত্র আঘাতের ভয় থাকে না। চতুর্মুখী রুদ্রাক্ষধারীর গৃহে চোর প্রবিষ্ট হইলে সে অন্ধ হয়, এবং সেই চতুর্মুখী রুদ্রাক্ষকে জলে ত্যাগ করিলে মগ্ন হয়, ভাসে না। পঞ্চমুখী রুদ্রাক্ষধারীর অনর্থ সকল নষ্ট হয় এবং তাহা জলে মগ্ন হয়। এই প্রকার ফল জানিয়া ধর্মবৃত্তির নিমিত্ত রুদ্রাক্ষমালা ধারণ করিবে। কেবল জনন মরণ শৌচে, মলমূত্র ত্যাগের সময়ে, ভোজনকালে ও রতিকালে তাহা ধারণ করিবে না। স্নান সময়ে, দানকালে, জপ হোমে, শ্রাদ্ধায়ে, পিতৃতর্পণকালে, বিষ্ণু ও শিব পূজায় এবং শ্রাদ্ধকালে উহা ধারণ করিবে। হে মুনীশ্বরগণ, আপনাদের প্রশ্নের এই উত্তর কহিলাম। রুদ্রাক্ষের পরম শুভ মাহাত্ম্য যে শ্রবণ করে, সে শিবের প্রিয় হয়। 37 অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই অধ্যায় অত্যাশ্চর্য। এই পাঠ শুনলে পুণ্য হয়, এবং এখানে বিভিন্ন রুদ্রাক্ষ ধারণের ফল
নিয়ম এবং রুদ্রাক্ষের মাহাত্ম্য এবং যে সাধক, যে শিবভক্ত সাধক ভস্য, রুদ্রাক্ষ ধারণ এবং মুখে আর প্রাণে সর্বদা শিব নাম করেন, যে কোনো তীর্থ দর্শনের চেয়ে তাঁকে দর্শন করার ফল অনেক বেশি, অন্তত শিবপুরাণে তাই বলা হচ্ছে।